আমার মাথার ক্যারাপোকাটা মনে হয় আবার নড়ে চড়ে উঠেছে। মাঝে মাঝেই যখন আমার মাথার এই ক্যারাপোকাটা নড়ে চড়ে ওঠে তখনই আমার স্কিন কেয়ারের কথা মনে পড়ে। আর সেই সময় আমাকে যা খেতে বলবে বা মাখতে বলবে আমি সব করব। বাবা বাজার থেকে নিয়ে এসেছিল বিট ভাজা খাওয়ার জন্য। তারপর সেই বিট দেখে আমার বিটের রস খাওয়ার কথা মনে পড়ে গেল। বিটের রস যে এত জঘন্য খেতে, এইটা খাওয়ার কথা ভাবলেই তো আমার হৃৎপিণ্ড খুলে হাতে চলে আসছে। ভেবেছিলাম আধখানা বিট দিয়েই অনেকটা রস হবে, কিন্তু রস করার পর দেখি একটুকুনি রস হয়েছে। এদিকে প্রথমে বুঝতেই পারিনি যে আমার জিভ লাল হয়ে গেছে। হঠাৎ করে ক্যামেরার দিকে তাকিয়ে দেখি আমার জিভ পুরো মাকালির মতো লাল হয়ে গেছে। যাই হোক, আমার ফুটো জামা দেখে আবার ভাববেন না আমি ভিখারি। হ্যাঁ, অবশ্যই আমি ভিখারি, কিন্তু এই জামাটা আমি রাতে পরে ঘুমাই। যাই হোক, সকালে টিফিনে ম্যাগি খেয়ে আমি চলে গেছিলাম কলেজে মার্কশিট আনতে, কিন্তু কপাল লিস্টে কি দেখেছি আজকে কলেজে গিয়ে দেখি আজকে মার্কশিট দেওয়া হবে না। কানটা তো গেছেই, সাথে সাথে আমাদের চোখটাও গেছে। যাই হোক, ওখান থেকে একটু গিয়েছিলাম স্বপ্নাদের বাড়িতে। এদিকে দেখি তো স্বপ্নাদের বাড়িতে পুরো জল জমে বন্যা হয়ে গেছে। তার কেটে পার হয়ে রীতিমতো ওদের বাড়িতে ঢুকতে হয়েছে। আর ওদের বাড়িতে যাওয়ার তো একটাই কারণ, পুচকুকে দেখতে। বান্ধবীকে নিয়ে আমাদের এখন আর কোনো ইন্টারেস্ট নেই, যত ইন্টারেস্ট এই পুচকুকে নিয়ে। আমাদের ফ্রেন্ড সার্কেলেই একমাত্র যার বাচ্চা আছে, তাই জন্য স্বপ্নার মেয়ে আমাদের সবার প্রিয়। দিশা তো মাঝে মাঝেই ওদের বাড়িতে আসে, না মাঝে মাঝে না, বলতে গেলে রোজ এই পুচকুকে দেখার জন্য, কিন্তু আমার তেমন একটা আশা হয় না। যখনই কলেজে যাই, কলেজে আসার পথে বা একটু বান্ধবীদের সাথে যখন আড্ডা দিতে যাই তখন একটু দেখা হয়। যখন একদম ছোট ছিল তখন কোলে ঠিক নেওয়াই যেত না, কিন্তু এখন যখন একটু বড় হয়েছে এখন কোলে নিয়ে বেশ মজা আছে। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, এবার যেতে হবে বাড়ি। যেই বাড়ি যাবার কথা বলেছি অমনি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই পচা জল পেরিয়ে গেলাম বাড়িতে গিয়ে একটু গোল গোল করে আলু ভেজে নিলাম। আর কালকের মাংসের তরকারি আর ডাল একটু রাখা আছে, এই দিয়েই হয়ে যাবে। এই অবেলায় এখন আর রান্না বান্না করতে ইচ্ছা করে না।